এভরিওয়ান, যারা এনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা। আমরা জানি লাইফ সায়েন্স থেকে কত নম্বর থাকে? 50 নম্বর। তার জন্য ক্লাস 9 এবং 10-এর টেক্সট বই পড়লেই হয়ে যায়। অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে থেকে আজকে আমি একটি অধ্যায়ের কথা বলবো, যেখান থেকে গত বছরে অর্থাৎ 2024 সালে টোটাল 10টা কোশ্চেন এসেছিল। 10টা কোশ্চেনে 10 নম্বর এসেছিল একটি অধ্যায় থেকে। সেই অধ্যায়টা কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের মধ্যে অনেক কয়টা ভাগ আছে। 1 নম্বর আসবে উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন। 2 নম্বর উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই ক্লাসটাতে। 3 নম্বর প্রাণী হরমোন। এবং 4 নম্বর টপিক হবে স্নায়ুতন্ত্র। এই একটা অধ্যায়ে টোটাল টপিক আছে 4টা। এই 4টা টপিক থেকে 10টা কোশ্চেন এসেছে 2024 সালে। তবে আমি এই প্রথম অধ্যায়টা, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, মোটামুটি 7-8টা ক্লাসে এই 4টা টপিক কভার করেছি। এগুলো দেখে না থাকো, ইউটিউবে গিয়ে সার্চ করবে এনএম জেএনএম 2025 থলিমারি একাডেমি বা লাইফ সায়েন্স ক্লাস, দেখবে চলে আসবে, অথবা ডিসক্রিপশন লিংক দিয়ে দেবো। এটা হচ্ছে দশম শ্রেণীর প্রথম অধ্যায়। অনেক বড় অধ্যায়টা, আমি 8-9টা ক্লাসে কভার করে দিয়েছি। তাহলে এবার দেখবো আমরা সেই 10টা কোশ্চেন কোন কোন কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটা, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? এটা প্রাণী হরমোন থেকে এসেছে। ইনসুলিন একটা প্রাণী হরমোন। এটার সঠিক উত্তর হবে অপশন এ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর এসেছে 7 নম্বরটা। 7 নম্বর বলছে সঠিক ক্রমটি নির্বাচন করো, স্নায়ুতন্ত্র থেকে এসেছে। সমস্তটাই আমার ক্লাস থেকেই কমন এসেছে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উদ্দীপক, তারপর গ্রাহক, তারপর সেন্সরি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন, তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরন, তারপর কারক, তারপর সাড়া প্রদান। তারপর এসেছে 12 নম্বর। 12 নম্বর, নিম্নলিখিত গ্রন্থিগুলির কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? কোনটা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। তারপর এসেছে 13 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? স্নায়ুতন্ত্র থেকে এসেছে কোশ্চেনটা, স্নায়ুতন্ত্র থেকে। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাক্সন। তারপর এসেছে 14 নম্বরটা, নিম্নলিখিতগুলির মধ্যে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? অ্যাপেন্ডিক্স। তারপর 15 নাম্বারটাও প্রথম অধ্যায়ের, পায়রার দেহে বায়ুতলের সংখ্যা কয়টি? 9টি। দেখবে ক্লাস আমি করিয়েছি এগুলো, থিওরি ক্লাস দিয়েছি। এমসিকিউ ক্লাস কয়েকদিন পর থেকে শুরু হবে। এমসিকিউ ক্লাস, আগে থিওরি ক্লাসটা কমপ্লিট করব, তারপর এমসিকিউ প্র্যাকটিস হবে। তারপর আসবো, এসেছে তোমার 19 নম্বর, প্রাকৃতিক অক্সিন কোনটি? উদ্ভিদ হরমোন থেকে এসেছে। সঠিক উত্তর হবে IAA, মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপর 20 নাম্বার, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? সঠিক উত্তর হবে অপশন বি, সেরিবেলাম। স্নায়ুতন্ত্র থেকে এসেছে। তারপর বলছে নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো। কোনটা সঠিক জোড়? অগ্নাশয় মিশ্র গ্রন্থি, এটাই সঠিক উত্তর। ডিম্বাশয় বহিঃকরা, ডিম্বাশয় হলো অন্তঃক্ষরা। ঠিক আছে, এটাও ভুল। অপশন বি ডি সবই ভুল। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। এই 9টা কোশ্চেন এসেছিল ক্যাটাগরি 1-এ, মানে মান 1-এর। ক্যাটাগরি 2-তে 31 নম্বর থেকে শুরু। ক্যাটাগরি 2 কয়টা কোশ্চেন থাকে? 31 থেকে 40, মান 2-এর প্রশ্ন থাকে 10টা। একটা এসেছিল 32 নাম্বার। নিচের কোন জোড়াটি সঠিক? এখানে অপশন সি,
এবং ডি সঠিক। মানুষের দ্বিনেত্র দৃষ্টি এবং ঘোড়ার হলো একনেত্র দৃষ্টি, সি এবং ডি সঠিক। এই 10টা কোশ্চেন এসেছিল প্রথম অধ্যায় থেকে। তাহলে দেখলে প্রথম অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ। 50টা 50টা কোশ্চেনের মধ্যে 10টাই হলো 50 নম্বরের মধ্যে 10টাই হলো প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়টা কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে, কারণ টপিক অনেকগুলো আছে, উদ্ভিদ চলন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্রের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, 5-6টা টপিক আছে। তোমরা পারলে ক্লাসটা প্লে লিস্ট থেকে দেখে নিও আমার। একদম টেক্সট বই থেকে দাগিয়ে দাগিয়ে করা হয়েছে। কোন লাইনগুলো বা কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি ক্লাসে উপস্থাপন করেছি, তোমরা ক্লাসটা দেখে নিও। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় অধ্যায় শুরু করব, জীবনের প্রবাহমানতা। সেখানে কোষ বিভাজন, তারপরে কোষ চক্র, ঠিক আছে, তারপর বিভিন্ন দশা আছে, মাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এইসব নিয়ে ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা একবার চেক করে নিতে পারো। 1 নম্বরটা এসেছিল প্রথম অধ্যায় থেকে, আর প্রথম অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনটা এসেছিল 2024 সালে আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিতে পারো। 1, 7, 12, 13, 14, 15, 19, 20, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা হলো ক্যাটাগরি 1 থেকে 1, ঠিক আছে, ক্যাটাগরি 1 এর। এবং ক্যাটাগরি 2 তে এসেছিল 32 নাম্বার কোশ্চেনটা। একটা কোশ্চেন এসেছিল 2 নাম্বারই। তোমরা যে কোশ্চেন থাকে তোমরা চেক করে নিও। তাহলে প্রথম অধ্যায়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিও কিন্তু, ঠিক আছে, বা ক্লাসটা দেখে নিও। তোমাদের বাড়িতে যদি টেক্সট বই থাকে টেক্সট বই ভালো করে পড়ে নিও, অথবা ক্লাসগুলো দেখে তারপর টেক্সট বই পড়ো, অনেক সুবিধা হবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।